বন্ধু তুমি আইলা না, কাছে কেন বইলা না, জ্বলছে মনের আগুন নিভাইলা না। কেউ যখন মনের আগুন নিভালো না, যাই সামনে গিয়ে দেখি কোনো কিছু পাই কিনা। এই গভীর বনে বাস করতো হাসু এবং হাসি নামের দুটো হাঁস। তারা ছিল স্বামী স্ত্রী, তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তাই হাসিকে হাসু অনেক দুঃখ দিত। একদিন পুকুর পাড়ে এসে তাই বলল, শোনো হাসি, আমি অনেক বছর হলো তোমাকে বিয়ে করেছি, কিন্তু আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পেলাম না। আর কি বলবো, তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে নরক হয়ে গিয়েছে। এভাবে বলো না আমার স্বামী, আমারও তো কষ্ট লাগে। এখানে আমার কি কোনো হাত আছে বলো? আমারও তো মারা শুনতে ইচ্ছে করে, কিন্তু আমি চাইলে তো তা হচ্ছে না। আল্লাহ যদি সহায় হয়, একদিন না একদিন আমাদের বাচ্চা কাচ্চা হবে। তুমি একটু ধৈর্য ধরো। তাহলে শোনো হাসি, আমি আর কত সহ্য করবো? অনেকদিন তো হয়ে গেল তোমাকে বিয়ে করেছি, আর কবে আল্লাহ আমাদের মুখের দিক তাকাবে? যাই হোক, চলো এখন আমরা আমাদের বাসায় ফিরে যাই। হ্যাঁ তাহলে তাই চলো, সন্ধ্যা নেমে আসছে। চলো হাসি, এখন তো সকাল হয়েছে, এখন আমাদের খাবার সংগ্রহের জন্য বেরোতে হবে। চলো। হ্যাঁ স্বামী, আপনি তো ঠিকই বলেছেন। তাহলে চলুন আমরা খাবার সংগ্রহে যাই। পানি পানি, আমাকে একটু পানি এনে দাও। তুমি কি শুনতে পাচ্ছ? ওই পাখিটা কিরকম পানির ভাষায় কাতরাচ্ছে, তাকে আমি একটু পানি খাওয়াই। চলো চলো, আমাদের এসব করে কোনো কাজ নেই, চলো আমরা খাবারের জন্য যাই। হ্যাঁ নিশ্চয়ই যাব। তার আগে আমি পাখিটাকে একটু পানি খাইয়ে আসি, ওর অনেক কষ্ট হচ্ছে। এটা তো অনেক ভালো কাজ। তুমি শুধু একটু দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসবো। আমি আর বাঁচতে পারছি না। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি এক্ষুনি আসছি তোমার জন্য পানি আনতে। আচ্ছা তাহলে তুমি একটু তাড়াতাড়ি এসো, আমি আর পারছি না। এখন শান্তি পাচ্ছি। তোমার পানি খেয়ে একেবারে পরানটা ভরে গেছে। তা তোমার নাম কি মা? তুমি কোথায় থাকো? আমার নাম হাসি, আমি ওই সামনের বনটায় থাকি। আমার স্বামী আর আমি দুজনে থাকি। আমার স্বামী তো এখানে ছিল, শুধু চলে গিয়েছে। তাহলে আমি এখন চলে যাই, পরে আবার দেখা হবে। আচ্ছা যা মা, আল্লাহ তোমার ভালো করুক। কেন আসলে কেন? আর কি কেউ করে বিপদে পড়েছে না, দেখে আসবে না? কি হয়েছে, তুমি রাগ করছো কেন? আমরা তো একে অপরের সুখে দুঃখে বন্ধু। আরে আরে হয়েছে হয়েছে, তোমার আর আমাকে জ্ঞান দিতে হবে না, এখন চুপ করে বসে থাকো। শোন হাসি, তুই আমাকে যেদিন পানি খাইয়েছিলি সেটা ছিল তোর পরীক্ষা। আমি তোর ব্যবহারে মুগ্ধ হয়েছি। তুই আগামী কয়েকদিনের ভিতরে মা হবি। হাসি, আজকে তোমার মনটা এমন খুশি খুশি লাগছে কেন? কি হয়েছে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজকে আমার মনটা অনেক খুশি, কারণ আমি মা হবো। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, সে আবার কি করে সম্ভব? তাহলে শোনো, সে যে আমি একটা বনের ভেতরে পাখি পানি খাইয়েছিলাম, সেই পাখিটা আমার স্বপ্নে এসে বলে গিয়েছে। তুই পাগলের মতো যা মনে হয় তাই বলছো, সে কি আর কোনোভাবে সম্ভব নয়। স্বপ্ন তো স্বপ্নই থাকে। যাই হোক, আমি এখন খাবার আনতে যাই, তুমি থাকো। তুমি এসেছো, কত সময় তোমাদের অপেক্ষা করছি। শোনো স্বামী, একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ, স্বপ্নে এবার বাস্তব হয়েছে। আমি একটা ডিম পেড়েছি। তুমি বলছো কি গিন্নি? তাহলে কি আমি সত্যি সত্যি বাবা হতে চলেছি? নিশ্চয়ই বাবা হবে, আর নিশ্চয়ই আমি মা হব। আর আমাদের সন্তানরা যাতে তোমার মতো হয়। তুমি তো অনেক সুন্দর, তাই না? তুমিও তো সুন্দর, তোমার মতো তো হয়। যাক, একটা হলেই হলো। ওকে তুমি কোত্থেকে নিয়ে এসেছো? ও তো আমাদের বাচ্চা নয়। আমাদের বাচ্চা থাকলে অনেক সুন্দর। আর ওকে দেখছো কিরকম দেখা যায়? ছি ছি ছি।
তুমি কিসব কথা বলছো? ও তো নিশ্চয়ই আমাদের বাচ্চা, ও আমার পেটে হয়েছে। ওই যদি তোমার পেটে হয়ে থাকে, ওর মতো বাচ্চা আমি চাই না। তুমি এই বাচ্চাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। আচ্ছা, বের হয়ে যাচ্ছি, কিন্তু মনে রেখো এই বাচ্চাই তোমার একদিন কাজে লাগবে। দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল। কে জানে আমার ছেলে সন্তানরা কোথায় আছে, কেমন আছে। আমারও এখন বয়স হয়েছে, আমার পাশে এখন কেউ নেই, আমার চলতে খুব কষ্ট হয়। যাই সামনে গিয়ে দেখি কোনো খাবার দাবার পাই কিনা। এইবারে আশেপাশে কোনো শিকার পাচ্ছি না, খুব খিদে লেগেছে। ওই তো দেখছি একটা হাঁস আছে, এই হাঁস দ্বারা কত সুন্দর একটা হাঁস। তুই এতদিন কোথায় ছিলি রে? আমি এখন তোকে মজা করে খাবো। তোকে দেখে আমার একটা গান মনে পড়লো। তোদের ধরতে গিয়ে এদিক ওদিক গিয়ে আমরা ঝাঁটার বাড়ি খাই, এখন আমি তোকে খাবো, দেখার কেউ নাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শিয়াল মশাই দাঁড়াও। এ কি করেছো শিয়াল মশাই? তুমি একে কেন ধরেছো? এ তো অনেক বুড়ো, এর গায়ে হাড়গোড় ছাড়ার কিছু নেই। তুমি চাইলে আমাকে খেতে পারো, আমার গায়ে অনেক মাংস আছে, খেয়ে শান্তি পাবে। তাহলে তো আরো ভালো হয়, আমি এখন তোমাকে খাবো। সে ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। এখানে বসে খাওয়া যাবে না, আমার সাথে আসো, তারপরে সামনে গিয়ে খাবে। আচ্ছা চলো তাহলে। তুমি কে বাবা? তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। অবশ্যই আমাদের সেই সন্তান, যাকে জন্ম দেওয়ার অপরাধে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। বলেছিলাম না ওই তোমার কাজে লাগবে, দেখলে আজকে ওই তোমার জীবন বাঁচালো। তুমি ভালো আছো হাসি? তুমি এখনো বেঁচে আছো? তুমি আমাকে ক্ষমা করে দাও হাসি, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে। চলো এখন আমরা বাড়ি চলে যাই, সবাই একসাথে মিলেমিশে থাকবো। তুমি যে নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, তাতে আমরা খুশি। তাহলে চলো আমরা বাড়ি চলে যাই।